আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে ক্যামেরার সামনে আছে আমার ফুফাতো ভাই। কারণ ওরা থাকে ঢাকায়, ওরা কিন্তু ছাদের মধ্যে বাগান করাই এগুলো জানে, বাট বেশি একটা দেখে না। তো ওরা আমাদের বাসায় এসেছে বেড়ানোর জন্য। তো আজকে আমার ফুফাতো ভাই বলতেছে আমার আম্মুকে যে ও নাকি ছাদের আজকে সব শাকসবজি তুলবে। তো এখানে ও কী করলো, প্রথমে আমাদের ছোট্ট একটা টবে দেখেন কতগুলো পেঁয়াজ হয়েছে। ও প্রথমে টব থেকে পেঁয়াজগুলোকে একদম তুলে নিল সুন্দর করে। এরপর এখন টমেটোগুলোকে নিতেছে, একটা একটা করে টমেটোগুলোকে নিতেছে। যে দেখেন, এখানে আমার ভাইও চলে এসেছে। তো আম্মু বলতেছিল যে আজকে তোমরা দুজনে মিলেই এই টমেটো এবং যা যা সবজি আছে সব সবজিগুলো তোমরা তুলবে। তো ওরা এক এক করে সব জায়গায় গিয়ে গিয়ে সবজিগুলো তোলা শুরু করলো। এই যে দেখেন একদম পাকা পাকা টমেটোগুলো। আমাদের টমেটোগুলো কিন্তু এমনিতে খেতে অনেক মজা, লবণ মরিচ দিয়ে খেতে আপনারা একদম চুকা বা ধরেন আপনারা মিষ্টি খেতে চাচ্ছেন না, এটা খেলেও চলবে। আপনাদের চুকা খেতে চাচ্ছেন, এটা খেলেও চলবে। তো এই যে দেখেন ওরা সুন্দর করে টমেটোগুলোকে কেটে নিতেছে। আর এখান দিয়ে আমার চাচাতো বোন দেখতেছে ওরা কি করতেছে। ও ওখানে ছোট কিন্তু। তো দেখেন ওরা কেটে কেটে নিতেছে। এরপরে ওরা এইদিকে চলে আসলো। এই যে দেখেন কতগুলো টমেটো হয়েছে। এখন ওরা করলাগুলোকে ছিঁড়ে নেবে। করলাগুলো কিন্তু একদম পেকে পেকে গিয়েছে কিন্তু। তো এই যে দেখেন ওরা একদম পাকা পাকা করলাগুলোকে একটা একটা করে ও ছিঁড়ে নিতেছিল। এই যে দেখেন একদম। আর কে কে আমার মতো করলাকে আলু দিয়ে ভেজে রান্না করলে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু একদম ভেজে রান্না করলে আলু দিয়ে, কিন্তু আবার আলু ছাড়া কিন্তু করলে একদমই মজা হয় না, আমার থেকে একটুও ভালো লাগে না। তো এখন ওরা চলে আসলো আবার বেগুন তোলার জন্য। তো করলা তোলার পরে এখন ওরা তুলবে বেগুন। দেখেন ওরা বেগুন তুলতেছে সুন্দরভাবে। আর এখানে প্রচুর রোদ, কি আর বলবো। এই যে দেখেন, আর ওই যে আরেকটা গাছ থেকে এখন গেছে আবার বেগুন তুলবেও। তো মাশাআল্লাহ দিলে আমাদের গাছগুলোতে এত বেগুন ধরে যা বলার বাহিরে। আর বেগুনগুলো এত মজা হয়, কি আর বলবো আপনাদেরকে। তো এই যে দেখেন অনেকগুলো বেগুন, কিন্তু মাত্র 3টা গাছ থেকে নিয়েই এতগুলো। আর এখানে কিন্তু আমরা পাক্কাও করে রেখেছি যেন আমরা করতে পারি। তো গাইস, ছাদের অবস্থা কিন্তু আমাদের একদম হাল অবস্থা, কারণ আমরা এখন সব টবগুলোকে পূরণ করতেছি। তো এটাও পরিষ্কার করে নেব আমরা পরবর্তী দিনের জন্য। তো আমার বাড়িতে এটা নিতেই পারতেছে না, ও বলতেছে অনেক ওজন। তো এখানে আমার ফুফাতো ভাই আবার চলে আসলো মরিচ তোলার জন্য। দেখেন ও সুন্দর করে বড় বড় দেখে একদম মরিচগুলোকে সুন্দর করে কেটে কেটে নিতেছে। এই যে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের